আজকে মাত্র 10 টাকার ডল দিয়ে বানাবো ডল কেক, আর দেখতে হবে ততটাই সুন্দর। আসলে আমাকে একজন ফোন করে বললো, দিদি ভাই তোমার কাছে কি 300 টাকার মধ্যে ডল কেক হবে? আমি বললাম না, হবে না। তার কারণ একটা ডলের দাম কেকে যেগুলো থাকে সেগুলো কম করে 65 টাকা, মানে যেটা আমি এনেছি ওর থেকেও তো হাই রেঞ্জে রয়েছে, তার থেকে কমে কিন্তু আমি আর পাইনি। তো আমার বর দেখো হঠাৎ করে বুদ্ধি দিল যে মেলাতে যে 10 টাকা দামের পুতুলগুলো পাওয়া যায় ওগুলো দিয়েও তো তুমি ডল কেক বানাতে পারো, তাহলে অনেক কম দামে তুমি সেল করতে পারবে আর সবাই কিনতেও পারবে। তো এখানে আমি এই কেকটা বানাচ্ছি পাপাইয়ের জন্য। পাপাইয়ের কিন্তু অনেক দিন ধরে একটা ডল কেকের খুব শখ, তাই ভাবলাম যে চলো পাপাইয়ের জন্য এটা বানাই। আর আমি একইভাবে এখানে 3টে লেয়ারে কেকটাকে কেটে নিয়েছিলাম, আর সুগার সিরাপ দিয়ে ওপর থেকে আমি এখানে ক্রিম দিয়ে দিচ্ছি, সেম যেইভাবে করে। তো আমার বরের বুদ্ধিটা দেখলাম বেশ ভালো কাজে লেগেছে। আসলে মাঝে মধ্যে ওর বুদ্ধিগুলো এত ভালো না, মাঝে মধ্যে কি বলবো, ও সত্যি অনেক বেশি বুদ্ধি আমার থেকে। তো আমি এই যে জায়গাটাকে সবসময় অ্যাপ্রিসিয়েট করি, তার কারণ ও আমাকে যেই বুদ্ধিগুলো দেয় প্রত্যেকটাই একদম কাজে লাগার মতন। আর ওর না যে কোনো কাউকে যদি কোনো কথা বলে কেমন যেন লেগেও যায়, মানে বুঝতে পারি না মাঝে মধ্যে ও কি জ্যোতিষ টোতিষ ছিল নাকি আগের জন্মে। যাই হোক, সেমভাবে দেখো আমি সব লেয়ারগুলোকে দিয়ে নিচ্ছি। আর যেহেতু এটা আমি বাড়িতে বানাচ্ছি সেরকম কোনো এক্সট্রা ফ্লেভার কিছু আমি অ্যাড করিনি। এখানে জাস্ট আমি এই ভ্যানিলা ক্রিমটার মধ্যে ভ্যানিলা একটু ফ্লেভার দিয়ে বিট করে নিয়েছিলাম। আর এখানে দেখো আমি ওপরের লেয়ারটা দিয়ে দিলাম আর সুগার সিরাপ দিয়ে দিলাম। তো তোমাদের কি মনে হচ্ছে যে 10 টাকার পুতুলটা দিয়ে কি কেক বানানো যাবে? আর আমার বর কিন্তু দাঁড়িয়ে বারবার দেখছে, আসছে, আমার শাশুড়ি মাও চলে এসছে, সবাই খুব এক্সাইটেড যে আদৌ ওই পুতুল দিয়ে আসলে কেক বানানো যাবে কি না সেটা দেখার জন্য। তার সাথে আমিও খুব টেনশনে রয়েছি, তার কারণ এর তো দুটো পা আছে আর আমি তো বানাচ্ছি ছোট কেক, আমি তো দাঁড়ানো কেক বানাচ্ছি না। যদি দাঁড়ানো কেক হয় তাহলে তো ডলটা গোটাটা ঢুকে যাবে পা শুদ্ধ, কোনো অসুবিধা হতো না। কিন্তু এটা তো বসা কেক, আর বসা কেকে এত বড় পুতুলটা আমি ঢোকাবো কী করে, সেই নিয়েই খুব টেনশনে রয়েছি। তো তারপরে আমি ভাবলাম যে চলো আগে কেকটা তো ফিনিশিং করে নিই, কারণ আমি যেহেতু বসা ডল কেক বানাবো আমার কিন্তু ছোট ডল দরকার, এত বড় ডলে হবে না। তো কিভাবে কি করলাম সব কিছুই তোমাদেরকে দেখাবো। তো প্রথমে আমি করে নিচ্ছি কেকটাকে ফিনিশ, আর যেহেতু বাড়িতে খাবো এটা, তার জন্য যতটা পারা যায় কম ক্রিমে কিপ্টের মতন করে আমি বানাচ্ছি। দেখো জাস্ট, মানে কতটা কম দিলে ফিনিশিং আসবে ঠিক ততটাই আমি এখানে ক্রিম ইউজ করছি, মানে একটু বেশি ইউজ করা যাবে না, কারণ হচ্ছে এটা যেহেতু বিক্রি করব না, নিজেরা খাবো। আজকের কেকটা যেহেতু মানে অনেকটা সাদা পোর্শন বেরিয়ে থাকবে, তার জন্য যতটা পারলাম ভালো করে ফিনিশিং দেওয়ার চেষ্টা করলাম। দেখো পুতুলটাকে কেটে নিয়েছি, এবার পুতুলটাকে কেকের ভেতর ঢুকিয়ে নিচ্ছি। আর এইভাবে কেটে আমি ঢোকালাম, দেখলাম যে সাইজটা বেশ ঠিক আছে, মাজা অবধি ঢুকিয়ে দিয়েছি। এরপরে আমি ইয়েলো ফুড কালার এখানে মিক্সড করে নিচ্ছি। কালার শাইনের ইয়েলো ফুড কালারটা আমি ইউজ করছি, এটা লিকুইড ফুড কালার। আর তারপর আমি এখানে দাগ করে নিলাম, মানে কতটা জামা টামা বানাবো আর কি, সেই বুঝে আমি মাপটা করে নিয়ে এখানে একটা স্টার নজেল দিয়ে দেখো এরকমভাবে সুন্দর একটা জামা তৈরি করে নিচ্ছি পুতুলটার পাশগুলো কেমন ফাঁকা ফাঁকা হয়ে রয়েছে, তো সেগুলোকেও ভরাট করতে হবে। তার আগে জামাটা তৈরি করে নিই। তো হলুদ কালারটা কেমন লাগছে অবশ্যই জানিও, তো এর বদলে কি কালার দিলে ভালো লাগতো। আসলে হলুদ কালারটা ব্যবহার করেছি, এটা অল্প কালারেই খুব সুন্দর ফোটে। আর ডিপ কালারগুলো খেলে হচ্ছে মুখে লেগে থাকে, আর মুখে লেগে থাকে, হাতে লেগে যায়, তো খুব বাজে লাগে দেখতে। এখানে আমি স্টার নজেল দিয়ে ওর জামাটা তৈরি করে নিচ্ছি সুন্দর করে, কিউট করে। আর হ্যাঁ, আমি কিন্তু পুতুলটাকে আগে ধুয়ে নিয়েছিলাম, ধুয়ে তারপরে আমি এটাকে কেটে তারপর লাগিয়েছি এখানে। দেখো কেমন হয়েছে, তো তোমরাই কমেন্টস করে জানিও। তো এখানটাতেও আমি একটা স্টার নজেল দিয়ে বর্ডার দিয়ে দিচ্ছি, নয়তো এখানটা ফাঁকা ফাঁকা লাগবে। আর তারপরে কিছু আমি কি বলে ওটাকে, সিলভার কালারের সুগার বল দিয়ে আমি এই জায়গাটা ভরাট করে দিলাম, ফাঁকা ফাঁকা জায়গাগুলো। জামাতেও একটু দিয়ে দিলাম, তাহলে ডিজাইন মনে হচ্ছিলো। বেশ সিম্পলের মধ্যে একটা কেক বানালাম। তো কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানিও।